আমরা যদি কুকুরের ল্যাজকে সবাই ধরে টানতাম, ল্যাজ হয়তো ছিঁড়ে যেত, কিন্তু সোজা হতো। একটু সব জায়গায় পাবেন। আমাদের রাজ্যের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে। এতে শুধু হিন্দু নয়, ভারতীয় মুসলিম, পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা, তাদেরও জমি রেশন বঞ্চিত হচ্ছে। এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই। এরা কেউ শরণার্থী নয়, এরা সবাই অনুপ্রবেশকারী। রাজ্যের জেলে বসেই জেএমবি জঙ্গিরা যে ছক করছে, গোয়েন্দারা বলছে যে জেলে বসে এগুলো ছক করছে। জেলে তো মোবাইল ইউজ করা যায়। মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে। অনুব্রত মণ্ডল যখন আসানসোলে ছিল, সব নির্দেশ ওখান থেকে দিয়েছে। শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে। এ তো অবাধ যাতায়াত, এখানে কোনো জেলে জামার নেই এবং কোনো জেলে ব্যাপার নেই। কারণ পার্থ যেদিন চায় খাসি মাংস খায়, যেদিন চায় বেলের মোরব্বা খায়। পড়বে কেন, পড়াবে কেন? একটাও তো চাকরি নেই। 2 কোটি বেকার। মুসলমানদেরকে ওবিসি করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আর কোনো চাকরি হবে না। উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান, আর হিন্দু যারা ওবিসি আছে, ঘোষ আছে, তিলি আছে, তেলি আছে, স্বর্ণকার আছে, মালাকার আছে, কুম্ভকার আছে, আমাদের মাহাতো আছে, এদের অধিকার উনি কেড়ে নিয়েছেন, হিন্দু ওবিসিদের অধিকার। সেই কারণে পশ্চিমবাংলায় আর কোনো চাকরি হবে না। কুকুরের ল্যাজকে যেমন সবাই মিলে, আমরা আজকে কয়েক হাজার লোক ছিলাম, আমরা যদি কুকুরের ল্যাজকে সবাই ধরে টানতাম, ল্যাজ হয়তো ছিঁড়ে যেত, কিন্তু সোজা হতো। 1 টুকরো কয়লাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আজকে সারা রাত্রি দুধে সিদ্ধ করুন, সকালবেলা উঠে দেখবেন কয়লা কালোই থাকে। তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে